ও মুসলমান, বাংলার বুকে ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়া আর আনন্দ করা, কিন্তু জানো নি রে বাবা, ওই ফিলিস্তিনের মুসলমান ভাই বোনেরা পাখির মতো কুইরা কুইরা মারে ফালাইতেছে। এ মুসলমান, জানো নি জানো, ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজতের জন্য দুয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরে মুসলমান ভাইয়া, ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে একে একে নয় রে ভাইয়া, একেবারে হাজার হাজার লাশগুলিকে ফালাইয়া দেয়। জানেননি, তারাও কিন্তু আমাদের মতো মানুষ, তারাও কিন্তু আমার নবীর উম্মত, তারাও কিন্তু মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দিলে তাদের জন্য মায়া নাই, তাদের জন্য কোনো মায়া নাই। এ মুসলমান, আজ থেকে ওই ইসরায়েলি পণ্য বন্ধ করে দেব, বাসাতে ইসরায়েলি পণ্য থাকলে বয়কট করব। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান ভাইয়া, ওই ইসরায়েলকে আজকে আপনি আমি ভালোবাসা দেখানোর কারণে, তাদের পণ্যগুলি ইউজ করার কারণে, ব্যবহার করার কারণে আজকে তারা অস্ত্র বানাইয়া ওই টাকা দিয়া আমার ভাইয়ের বুকে গুলি চালায়। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান বাবাজি, আহার কোনো দিকে নজর নেই নাই। আল্লাহ বলে, বান্দারে একটু লক্ষ্য করে দেখেন আমি কি বলতে চাই। গত কয়েকদিন আগের ঘটনা, একজন রিক্সা চালক দুইটা এতিম বাচ্চাকে মাদ্রাসায় পড়ায়, কিন্তু তার মা নাই। দুইটা বাচ্চার সমস্ত দায়িত্ব বাবা বহন করে। এ মুসলমান, কোনো বানানো কথা না। ঢাকার ভিতরে মিরপুর একে ওই বৃদ্ধ বাবাজির শরীরটা বড় দুর্বল। আমাকে ডাক দিয়া বলে, হুজুর জানেননি, আমার ছোট ছোট দুইটা সন্তান আছে, বৃদ্ধ বয়সে আমাকে রাইখা আমার বউ ভাগ্যা গেছে, কিন্তু জানেননি হুজুর, এই বয়সে আমি ঘরে থাকার কথা ছিল, কিন্তু আমার সন্তান দুইটারে এতিম বানায় চইলা গেছে। ও হুজুর, একটু দোয়া কইরা দেন, আমার সন্তান দুটারে মাদ্রাসায় দিছি, মনে তো বড় চাই বড় আলেম বানাবো, কিন্তু হুজুর কিছুক্ষণ রিক্সা চালাইতে পারি, এরপরে আমি বেশিক্ষণ সময় রিক্সা চালাইতে পারি না। বয়স বৃদ্ধ হয়ে গেছে, বয়সটা ডাউন হয়ে গেছে, সব শরীরের দুর্বল হয়ে গেছে। একটু যখন রোদ গরম বেশি হয়, ঠান্ডা যখন বেশি পইরা যায়, আমি তো বৃদ্ধ মানুষ, শরীরটা কেমন যেন টালোমালো করে। এ মুসলমান ভাইয়া, ও দিনাজপুরের বাবাজি, জানেননি কার যেন সন্তানটা বড় এতিম? কোন বাবার সন্তান যেন মা হারা, কোন সন্তানের যেন মা নাই বাবাও নাই। ওই বৃদ্ধ বাবাজি ডাক দিয়া বলে, হুজুর জানেননি, আমার বিবির জন্য আমি বাড়ি করছি, গাড়ি করছি, সব করছিলাম, কিন্তু নিমিষে আমাকে ধ্বংস করিয়া দিয়া আর একটা লোকের সাথে ভাগ্যে গেছে গা। এ বাবা বলেন তো দেখি, দুনিয়াটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আবার বলেন, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এ বাবা আবার বলেন, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আরে মুসলমান বাবাজি, ওই সন্তান দুইটা আমার হাত দুটো ধইরা আঙ্কেল আঙ্কেল করিয়া কান্না করে আর বলে, আঙ্কেল জানেননি, ওই মাদ্রাসায় খানার তেমন ভালো না। আমি বললাম, বাবা গো, জানো ওই মাদ্রাসার সাদা ডাউল না খাইলে এলেম অর্জন করতে পারবো না। আমি মেহেদি হাসান মেজবাও কিন্তু ওই পুকুরের ডালের পানি খাইছি, পুকুর থেকে পানি তুইলা তুইলা ডাউল রান্না করছে, নিজের
চোখে বালতি ভইরা এনে দিছি। আরে মুসলমান ভাইয়া, ওই মাদ্রাসায় তেমন কিন্তু কোনো বাতি ছিল না, সোলারের বাতি দিয়া পড়াশোনা করছি। বিদ্যুতের খবর ছিল না, পানির ব্যবস্থা ছিল না। আরে মুসলমান ভাইয়া, আজকে তো কত সুন্দর মাদ্রাসায় গেলে কত সুন্দর ফ্যান চলে, কত সুন্দর বাতি জ্বলে। কিন্তু জানেননি আমি এমন একটা ঘরের সন্তান, এমন একটা ঘরের সন্তান। 2016 সালের ঘটনা। বাসায় যায় মাদ্রাসা থাইকা দেখি রে, আমার ছোট ভাইটা দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি আমার ভাইকে ডাক দিয়া বললাম, ভাইয়া রে কেন কান্না করো? আমার ভাই ডাক দিয়া বলে, জানেননি রে বড় ভাই, বাড়িতে ভাত আছে তরকারি নাই। এ বাবা, আমার বাবাও কিন্তু শিক্ষিত না, আমার মাও কিন্তু শিক্ষিত না, কিন্তু আমার মনে বড় ইচ্ছা ছিল আমি একজন বড় হাফেজ হব, আমি একজন বড় আলেম হব। এ মুসলমান ভাইয়া, ভাইকে নিয়ে মাদ্রাসায় গেলাম। যাওয়ার পরে বাবুর্চিকে ডাক দিয়া বলি, চাচা গো, আমার ভাইয়ের একটু তরকারি দিয়া ভাতটা দেন। বাবুর্চি আঙ্কেল ডাক দিয়া কয়, বেটা রে, একটু আগেই তো তরকারিগুলি ফুরিয়ে গেছে, সাদা ভাত আছে, তুই খাইলে খাইতে পারস। এ বাবা, আমার বাবাকে আইসা ডাক দিয়া বললাম, বাবা গো, কেমন বাবা হইছ, একটু কি তরকারিরও ব্যবস্থা করতে পারো না? আমার বাবা চোখের পানিগুলি ছাড়িয়া আমাকে জড়িয়ে ধরিয়ে কান্না করে বলে, বেটা রে, আমার গায়ে শক্তি আছে রে বেটা, কিন্তু তেমন তো কাজ পাওয়া যায় না। 20 টাকা দিন কাজ করি, বলেন তো দেখি 20টা টাকা দিয়া কি হইব? এ বাবা, আমার আজকে কত কত চিল্লা ফাল্লা করেন, বাড়ি আমার, গাড়ি আমার, সুন্দর নারী আমার। আল্লাহ কই, না না বান্দা না, এই দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, কবরে একা একা যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? বলেন বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল, কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।